2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা বর্তমানে তিনটা ভাগে বিভক্ত। আগে দুইটা ছিল, এখন আরো একটা বাড়ছে। এখন শিক্ষা মন্ত্রণালয় কোন দিকে যাবে? ভাগ তো তিনটা। যদি সিদ্ধান্ত নেয়ও তাহলে কি করবে? তিনটা ভাগ বলতে এখন আবার পরীক্ষা বিকল্পভাবে মূল্যায়ন করার কথা অনেকে বলছিল। সেই বিকল্প একটা দিকে চলে গেছে। আগে একটা ছিল যে পরীক্ষা হবে একটা দিক, অটোপাস মানে এসএসসির মাধ্যমে মূল্যায়ন একটা চাচ্ছিল। এখন বিকল্প 3 নম্বর একটা সেক্টর ঢুকে গেছে। গতকালকে থেকে আমাকে অনেকে মেসেজ করতেছিল। এমনকি শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু সাংবাদিক শিক্ষা মন্ত্রণালয়কে এই বিষয়টা অবগত করেছে যে অনেক শিক্ষার্থী বিকল্প মূল্যায়নের এই বিষয়টি বলছে। গতকালকে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে, আজকেও হচ্ছে। তো ওই জায়গায় শিক্ষার্থীরা অটোপাস শব্দটা না ব্যবহার করে অনেকে বিকল্প মূল্যায়ন ব্যবহার করেছে। এই জায়গায় মূলত কনফিউশনটা বেশি তৈরি হয়েছে, যার কারণে এমনকি যে সমন্বয়ক যারা ছিল কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন, তারাও এই যে বিকল্প মূল্যায়নের এই সেক্টরটা ধরেছে। সে বিষয়টা কি কি বিকল্প মূল্যায়ন? 3 নম্বর অপশনটা কি ছিল? 3 নম্বর অপশন, সরি, কি ছিল? 3 নম্বর অপশনে এই কথা বলা হচ্ছে যে পরীক্ষা হবে, ঠিক আছে, পরীক্ষা হবে, পরীক্ষা খুব দ্রুত নিতে হবে, এই একটা ব্যাপার। সেকেন্ড কথা হচ্ছে পরীক্ষা 3টা সৃজনশীল পরীক্ষা হবে, আর 15টা এমসিকিউ পরীক্ষা হবে, ঠিক আছে। 15টা এমসিকিউ, 3টা সিকিউ এক্সাম হবে, সেটাকে পরবর্তীতে মানে তোমার হচ্ছে যে 15 মার্ক করে এটাকে রেজাল্ট প্রকাশ করবে এবং দ্রুত পরীক্ষা নিতে হবে। এমনকি প্রতিদিন একটা একটা করে পরীক্ষা নিয়ে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা শেষ করে ফেলতে হবে। সর্বোচ্চ সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে পরীক্ষা, এরকম একটা দাবি শিক্ষার্থীরা পেশ করছে। এখন এই তিনটা ভাগে বিভক্তর কারণে পুরো ব্যাপারটাকে একটা মোটামুটি দেখ জগা খিচুড়ি বলা যায়। যার কারণে শিক্ষা মন্ত্রণালয়ও যদি এই ব্যাপারে কখনো ভাবেও, তারা তো পরীক্ষা নেওয়ার পক্ষে, যে 1 নম্বর যে পক্ষটা ছিল সে পক্ষে তারা ছিল, কিন্তু তারা যতটুকু একটু তারা ঝুঁকে যাচ্ছিল আহ অটোপাসের দিকে বা চিন্তা ভাবনা করতো, যদি শিক্ষার্থীরা সেভাবে রেসপন্স দেখাইতো। কিন্তু এখন এই তৃতীয় পক্ষটা হওয়ার কারণে ব্যাপারটা একটু অন্যরকম চলে গেছে। এই জায়গায় অনেক শিক্ষার্থীর ভাষ্যমতে যে ভাইয়া যদি পরীক্ষা দেওয়াই লাগে তাহলে আমরা ফুল পরীক্ষা দিব, এইরকম পরীক্ষা আমরা দিব না। আবার যদি অনেকে বলে যদি দেয় হয় দেয়, দিলে অটোপাস দিয়ে দিক, আনাতে পরীক্ষা নিলে ফুল পরীক্ষা নিক, এটাও শিক্ষার্থীদের অনেকের কথা। কিন্তু এখন এই তিনটা পক্ষের কারণে গতকালকে আমরা বিভিন্ন সংবাদ চ্যানেলের বড় বড় গণমাধ্যমের ইন্টারভিউ গুলো দেখছিলাম। তারা শিক্ষার্থীদেরকে কোশ্চেন করেছেন তাদের বাসায় গিয়ে। তো ব্যক্তিগতভাবে শিক্ষার্থীরা বলছে বিকল্প মূল্যায়ন করা হোক, কেউ অটোপাসের কথা বলতেছে না। অটোপাস শব্দটা শুনতে নেগেটিভ শুনে, এটা তো ওই ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারই বলেছেন, ঠিক আছে। কিন্তু সাবজেক্ট ম্যাপিং শব্দটা ব্যবহার করা যেত বা তারা সেভাবে উপস্থাপন করতে পারতো, কিন্তু এই যে একটা থার্ড পক্ষ, এটা অনেক শিক্ষার্থী মানছে না। কারণ তারা বলতেছে যে যদি পরীক্ষা দেওয়াই লাগে তাহলে তো ভালোভাবে আমরা পরীক্ষা দিব, আবার এই নিয়মের কাটছাট করে পরে আবার আমরা শুনবো যে আমরা যেমন তেমন পরীক্ষা দিয়েছি। তো এটাও একটা লজিক, ওদের একটা লজিক্যাল কথা। এখন শিক্ষা মন্ত্রণালয় কি করবে আমি ঠিক জানি না, বা তাদের সিদ্ধান্ত কি। যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টা এসেছে, তিনি কিন্তু অলরেডি নতুন শিক্ষাক্রম বাতিল করার প্রসঙ্গ নিয়ে অনেক কথাবার্তা বলেছেন, তোমরা জানো না হয়তো বা। নতুন শিক্ষাক্রম হয়তো খুব শীঘ্র বাতিল হয়ে যাবে। তো এই জায়গায় আহ একটু মনে হচ্ছে যে কনফিউজ হয়ে গেল সবাই। তো আমরা বলবো কি যে তোমরা যেটাই বলো না কেন, সেটা তোমরা তোমাদের মতো করে এক কথায় থাকো, একটা বিষয় নিয়ে কথা বললে মানে সবচেয়ে বেশি বেটার হয়। তারপরে শিক্ষা মন্ত্রণালয় তখন তোমাদেরকে নিয়ে একটা কথা বলতে পারে বা ভাবতে পারে। রেসপন্স করাটা ইম্পর্টেন্ট শিক্ষা মন্ত্রণালয়। হয়তো যতটুকু আমি জানি শিক্ষা সচিব যিনি আছেন এবং নতুন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনিও খুব শীঘ্রই এই ব্যাপারটা নিয়ে হয়তো বা কথাবার্তা বলবেন বলে আমার ধারণা, এবং আমি যতটুকু বুঝেছি হয়তোবা তিনি খুব দ্রুত একটা স্টেটমেন্ট দিবেন। হয়তোবা পরীক্ষার পক্ষে স্টেটমেন্ট দিবেন, নয়তো তিনি বলবেন আমরা ভাবছি, আমরা বৈঠক করছি, আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করবো, এরকম কিছু একটা স্টেটমেন্ট তোমরা পেতে পারো। বাট এমন কোনো শিওরিটি নাই যে দিবেই তারা। আর যদি তিনি না দেন তাহলে মনে করবা দিলে দুই একদিনের মধ্যে দিয়ে দিবে, আর যদি না দেয় তাহলে মনে করবা যে পরীক্ষা নেওয়ারই পক্ষে। নীরবতা এক প্রকার সম্মতির লক্ষণ। সো মৌন নীরবতা করার কিছু না, এখানে কোনো ওরকম আন্দোলন চলতেছে না যে তুমি মৌন নীরবতা পালন করে তুমি সহমত পোষণ করো, বিষয়টা এমন না। বিশেষ যেহেতু তারা ডিসিশন নিবে, তাদের নীরব থাকার অনেক কিছু বহন করে। তারা মানে মূলত সিদ্ধান্ত নিতে চাচ্ছে না জন্য সেই নীরবতা। তো আশা করি বুঝতে পেরেছি কিছু বিষয়। তারপর যদি নতুন কোনো আপডেট এসে জানাবো। বাট এই যে 3 নম্বর সেক্টরে ঢুকানো হয়েছে, এই কারণে কিছুটা ঝামেলা হইতে পারে বলে আমার মনে হয়। সামনে কি হয় জানাবো। ভালো থাকো সকলে। আল্লাহ হাফেজ।